বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতা করতে চায় বললেন সিইসি। এনসিপিকে নিয়ে বিএনপি কেন এত অস্বস্তিতে, যা বললেন রুমিন ফারহানা। বিচার সংস্কার দাবিতে দ্রুত রাজপথে নামার ঘোষণা এনসিপির। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সহযোগিতা করতে চায় বললেন সিইসি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এএম নাসির উদ্দিন। ঢাকা নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশন সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে আজ মঙ্গলবার দুপুরে সিইসি সাংবাদিকদের একথা জানিয়েছেন। আজ বেলা 11:30টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাজ্যের হাইকমিশন সারাহ কুক। বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনের রাজনৈতিক শাসন বিভাগের প্রধান সিমথি ডাকেন ও নির্বাচন কমিশন জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। 1 ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে সিইসি নাসির উদ্দিন বলেন, ওনারা যুক্তরাজ্যের হাইকমিশন জানতে এসেছেন পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন, কোন পর্যায়ে আছে এবং কী ধরনের প্রস্তুতি চলছে। ওনারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা দিতে চান। নির্বাচন কমিশন যা যা বলেছেন তা যুক্তরাজ্যের হাইকমিশনারকে জানানো হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দলের নিবন্ধন সম্পর্কে জানানো হয়েছে। ইসি শীঘ্রই কোনাকাটা যাবে এবং তা সময় সাপেক্ষে সময়মতো সর্ববেক্ষণ নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে। ডিসেম্বরের মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ডিসেম্বর নির্বাচন হলে অক্টোবরে শিউলিস তফসিল ঘোষণা করতে হবে বলে জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, যাতে এই সময়টা ডিসেম্বর মিস না হয় সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটাও তো তাদের বোঝানো হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের হাইকমিশন খুব অ্যাপ্রিসিয়েশন অভিবাদন করেছেন। কমিশনারের অগ্রগতি শুনে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন ট্রেনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন। আগামী ডিসেম্বর বা সামনের বছরের প্রথম দিকে নির্বাচন হবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাজ্য সাহায্য সহযোগিতা করতে চান উল্লেখ করে সিইসি বলেন, পর্যবেক্ষক এজেন্টদের প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এনসিপিকে নিয়ে বিএনপি কেন এত অস্বস্তিতে, যা জানালেন রুমিন ফারহানা। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে বিএনপির নেতার মতের অমিল স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জাতীয় পার্টি, জাতীয় পরিষদ, জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে দুই পক্ষ দুই অবস্থানে। এ নিয়ে এনসিপিকে নিয়ে বিএনপি কিছুটা অস্বস্তিতে রয়েছে এমনটাই জানানো হচ্ছে। এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এনসিপি হচ্ছে সেই দল যেই দল গঠিত হওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমে বলেছেন, আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে, কারণ তারা যদি এটি না করে তাহলে গণ অভ্যুত্থান যে স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে, হাইজ্যাক হয়ে যাবে এবং দলগুলো এটিকে নষ্ট করে ফেলবে। সুতরাং তা সব আস্থা ও বিশ্বাস এই নতুন দলটি পতিত হয়েছে। তাহলে এটিকে আমি রাজদ দল বা কিংস পার্টি না বলে বা কি করি। মঙ্গলবার রাতে যমুনা টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। রুমিন ফারহানা আরও বলেছেন, এই দলটিকে আমরা রাজার দল বলছি না, পেছনে কারণ আছে। এই রাজার দলের যিনি সেই ব্যক্তি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পদ থেকে বের হলেন, তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন পেশ সচিব বলেছেন, নাহিদ ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। খুব গাঢ় এ ধরনের সহানুভূতি আমরা লক্ষ্য করছি। আচ্ছা, ঠিক এই ধরনের দৃষ্টিভঙ্গি বা কথাগুলো যদি বিএনপিকে ঘিরে উপদেষ্টা বলতো কিংবা তার পেস ইংয়ের পদ্ধতিতে বলতো, পরিষদের নির্বাচন কেউ বলতেন, তাহলে অন্য দলগুলো বিএনপির ব্যাপারে অস্বস্তি রোধ করতো না। তারা কি মনে করো হয়তো না যে এই সরকারের অধীনে আমরা নির্বাচন করব, বিএনপি নির্বাচন করব, কিন্তু সরকার তো বিএনপির বিষয়ে এক ধরনের সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এসব বিষয় নিয়ে তথ্য দলগুলোর বিষয় বিএনপি নিয়ে একটি অস্বস্তি তৈরি হয়েছে। এ ধরনের অস্তিত্ব যদি সবচেয়ে বড় দল বিএনপি আসে তাহলে আপনি বিএনপিকে দোষ দিতে পারেন। জাতীয় নির্বাচন নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন কবে হবে এটি একটি $1 মিলিয়ন প্রশ্ন। বিচার সংস্কার দাবিতে দ্রুত রাজপথে নামার ঘোষণা এনসিপির।
জুলাই গণ অভ্যুত্থানে হত্যা ও নির্যাতনকারীদের বিচার এবং সংস্কার সুস্পষ্ট রোডম্যাপ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এই সংস্কার দাবিতে শীঘ্রই রাজপথে নামবেন তারা। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে দলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেছেন। নাহিদ বলেন, শহীদ পরিবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ খুনিদের আসামি করে শত শত মামলা করেছে। যদি এর বিচার ছাড়া আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা হবে না? অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এই সরকারের পরিষ্কার করতে হবে আওয়ামী লীগ ফয়সালা কি হবে। তিনি বলেন, অভিযোগ করা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছনের রাজনীতি করবেন না। রাজনৈতিক দলগুলোর যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহি তাদের দিতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ার দৃশ্যমান বিচার কার্যক্রম হবে এবং সংস্কার বাস্তবায়ন করা হবে তারা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন, দেশে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা তো আমরা ধরে রাখতে চাই। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন অংশগ্রহণ করব বলেই নিজেরা দল গঠন করেছে। কিন্তু আমরা নির্বাচনের ক্ষেত্রে বলেছি, গণপরিষদ নির্বাচন কারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান আকর্ষক করে ব্যর্থ প্রমাণিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কারো উপর নির্যাতন করতে চাই না, তাই নিজেরা মাঠে নেমে দাবি বাস্তবায়ন করতে চাই। শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের মনের আকাঙ্ক্ষা আমরা সবাই বুঝতে পারি। তিনি আরো বলেন, 5 আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। দেশে ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না। দেশে মব তৈরির রাজনীতি অপচেষ্টা চালানো হচ্ছে। ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনার চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করেছে, সেগুলো প্রতিহত করব।